সুইজারল্যান্ডের জেনেভাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আইএলও, যেটা আন্তর্জাতিক শ্রম সংস্থা, সেটার গভর্নিং বডি মিটিং ছিল। সেখানে বাংলাদেশ থেকে সরকারের পক্ষ থেকে আমরা প্রতিনিধিত্ব করেছিলাম। শ্রম এবং কর্মসংস্থানের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছিলেন সেখানে। এর পাশাপাশি আমাদের মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ ছিলেন এবং আমি ছিলাম। সেখানে গিয়ে আমরা অত্যন্ত আনন্দের সাথে দেখতে পেয়েছি যে বাংলাদেশে যে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, ত্রয়োদশ এই জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে বিশ্বের প্রায় প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যারা, তাদের ধারাবাহিকতায় প্রতিটি সরকার অত্যন্ত আনন্দঘনভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছে। আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণমানুষের নেতা জনাব তারেক রহমানকে প্রতিটি দেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে এবং আমাদের এই সরকারের সাথে একসাথে কাজ করার জন্য, সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা দেখেছি আইএলওর সেই গভর্নিং বডির মিটিংয়ে বাংলাদেশের বর্তমান সরকারের শ্রম বান্ধব যে নীতিমালা রয়েছে, শ্রমিকদের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, সেটাকে সাধুবাদ জানানো হয়েছে এবং আহ্বান জানানো হয়েছে আমরা আমাদের যে কমিটমেন্টগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ কার্যকর করলে সারা বিশ্বে বাংলাদেশ হয়তো শ্রম বান্ধব নীতিমালার জন্য একটি আদর্শিক জায়গায় পৌঁছাতে পারবে। সেখানে আমরা আইএলওর যিনি মহাপরিচালক রয়েছে ওনার সাথে মিটিং করেছিলাম এবং ওনাকে আহ্বান জানিয়েছি ইনশাল্লাহ জুন মাসে আইএলওর মহাপরিচালক বাংলাদেশে আসবেন এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইনশাল্লাহ দেখা করবেন। আমরা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সাথে দেখা করেছি, যেটি জাতিসংঘের একটি সংগঠন। সেখানে ওনারা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের যিনি মহাপরিচালক, আমাদের যে টেকনোলজিক্যাল পলিসিগুলো রয়েছে, প্রযুক্তিগত যে উৎকর্ষ রয়েছে সরকারের বিভিন্ন কর্মযজ্ঞকে, সেটাকে সমর্থন জানিয়েছেন, সেটাকে সাধুবাদ জানিয়েছেন এবং জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে জুলাই মাসে ওনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে জেনেভাতে একটা প্রোগ্রাম হবে। সেই ইভেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে। দৈনিক আজকের বাংলা .net